বান্দা যখন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে হাশর আল্লাহ তোমার জীবনের লেগে গোলা বাইর করিয়া দিবা সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বান্দা জমিন জররা পরিমাণ রাই বরাবর যদি গুনাহ কাম করিলাও এমন গুনাহ করলাই তোমার মায়ে জানইল না বাবায়ে জানইল না আপনার বিবিয়ে জানইল না কোন মানুষ জানইল না বান্দা জমিন ভুলিয়া গেলাই কিন্তু যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করিয়া দিবা এখানে ছোট্ট যদি গুনাহ হয় এই গুনাহটা কিয়ামতের দিনে আপনি দেখতে পাইবেন মাথইন না আইজন বুয়াত আছি আমরা যদি কিয়ামতের দিন কইন আল্লাহ 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ তলরখোলা জামে মসজিদ কোনো ওয়াজও বুয়াত আসলাম ওখান দেখতাম দেখা যাইব না ওটা মিডিয়া থাকবো নি হাসরের মাঠ এরা থাকবেন কোনো মোবাইল নাই ভিভো নাই ওয়াইফাই নাই এমআই নাই কিতা কিতা আছে পতঞ্জলি কুন্থা থাকতন কিয়ামতের দিন দেখা যাইব নি হুশ করিও মুসলমান এই জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং বলাইতেছে সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিনে ভিডিও রেকর্ডিং করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন লে জানাইছেন হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করিলাও বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর দরবারে যদি অনুরোধ করো যে মাহবুব আমি ওয়াজের মাহফিলে বুয়াত আসলাম দেখতাম আল্লাহ অর্ডার করবা ও জমিন 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ রায় নীলাম বাজার এলাকা তলারগাঁওর মধ্যে যে ওয়াজের রেকর্ডিং বসলায় ও ভিডিও রেকর্ডিংটা আমার বন্দার সামনে বাইরে করিলাম হৌ সময় দেখা যাইব আমরা সেই টাইমের মুম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাগর খান বেড়ি বান্ধিছে কিছু কমলের তলে হামাইয়া আসছেন না হামাইয়া খারাপ পাই জানি না এটা ওয়াজ হইতো আমি তো আপনারা নিজের মানুষ এর কারণে ওয়াজ হইব শেষ সময় উম্মতে মুহাম্মদিয়ে নেকি করা দূরের কথা নমাজ পড়া দূরের কথা বন্দায় যখন কইব আমি নমাজ পড়ি লিতাম ইরাদা করে লিব ও সময় তো ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন কও না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ বান্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই তখন ফিরিস্তায় বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইন গুনাহটা লেগে লইতা ও সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইন ও ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদিরে তওবা করার সময় দিলেইছেন সুবহানাল্লাহ বাইরে কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাথী আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন এর কারণে আমার যুবক সমাজ এই 7 ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তওবা করিলাও আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিবা আর যদি বান্দায় তওবা করে না 7 ঘন্টা অতিবাহিত হয়ে যায় তখন ডাইন খান্দর ফেরেশতা কইবা মালাইকা আর দেরি করিও না ইনা ফরমানোর না মায়া বলো সেই গুনাহটা লেখিলাও এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে গুনার কাম করিও না সবচাইতে বড় গুনাহ হইল যে গুনাহ কবিরা তার নাম হইল মিসামাত মাতা কোন গুনাহ মিসামাত মাতা হইল কবিরা গুনাহ আমরা তো হর হালত মিসামাত মাতি কোনো বেরা না মিসামাত মারতে তো পয়সা লাগে নাই রিচার্জ করা লাগে না 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 মোবাইল হইলে রিচার্জ লাগবো ইনো তো আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিয়েছে মরার আগ পর্যন্ত ই সিমর ভ্যালিডিটি যাইতো না কোন সুবহানাল্লাহ যাইব নি যাইতো না এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায় কয়টা কারণে
দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়িয়ে যায়। কোন দুইটা কারণ? রাসূলুল্লাহ ফরমায়, যখন বান্দায় জমিনের মধ্যে মিছা মাত মাতে, এই মিছা মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তারে ছাড়িয়ে যায়। মিছা মাতার কারণে রহমতের ফিরিস্তা ছাড়িয়ে যায়। কোন কারণে? যখন বান্দা বান্দি জমিনের মধ্যে মিছা মাত মাতিবা, এই মিছা মাতার লগে লগে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে, সারা গুনার মা হইল মিছা মাত মাতা। উম্মুল কাবাইর, সব কবিরা গুনার মা, তার নাম মিছা মাত মাতা। আজ ওয়াদা করতাম, আল্লাহ যতদিন বাঁচাইবা আমার জীবনে আমি জানিয়া বুঝিয়া মিছা মাত মারতাম না। আল্লাহ আমল করার তৌফিক দান করতো। সারাই হোক আল্লাহুম্মা আমিন। ইরাই দ্রৈবনি সাবকল একটা জিনিস খান লইয়া যাও, লাভ হইব। এর কারণে আমার বুজুর্গণ, এক ব্যক্তি জমিনের মধ্যে মদ্যপান করে, গুনাহ কাম করে, মিছা ও মাত মাতে। আমি খাইল রাত দেখলাম, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আমি দেখলাম, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ধরনের অভ্যাসগুলা বন্ধ করা সম্ভব না, এর মাঝে কোনটা বন্ধ করলে আমি সমস্ত ভালো হয়ে যাইব? আল্লাহর হাবিব ফরমাইলেন, হে যুবক, তুমি মিছা মাত যেটা আছে এই মিছা মাতা বন্ধ করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। এখন মনে মনে কইবা, বেটা শরবতে আজম খান, মিছা মাত্রে তো বড় গুণা, শরবতে আজম বলার মাথা না। হ্যাঁ, শরবতে আজম ভাইয়া কয় IM ভারতর PM, বলে ভারতর রাইট। PM ওর তো বিকাল নাই না, ইনো PM দিয়ে রাইট না, ইনো হইল মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয়। ও এক বোতল খাইয়া ওর IM ভারতের PM। ইচ্ছা তো আপনারা বুধ হইছা না, ইচ্ছা তো এবারও হারছি একদিন ভাইয়া। করে আমি তো ডরাই গেছি। আমার ড্রাইভার ভাই জেনে বহুত পাগনা মানুষ, বেটার 18-20 বছর হয়ে যায় ড্রাইভারি করা। আমি কোনটা মারে কইলাম কিতা, বলি তোলা গাড়ি থামায়। আমি কইলাম থামাই না, বলে আপনার ডরাইন কিতা লাগে, আল্লাহর হালা বেজাল করেতে শর্ট খাসি মিয়া দেখছি ঠাই ঠুই মারা আছে। হইলাম হায় রে হায়, বড় দুঃখ লাগে। ওলা ডাউনও পড়ছে, তন্তনে বাটি গেছে দরিয়া থা করে। আমি কইলাম ইনো কিতা করে বুধ হয়েছে নি? বলে না, বলে গিয়ে ফরচুনার গিয়ার বদলে। ভাই রে জোয়ান, শরবতে আজম বাবা বাড়িতে বউরে মা, এই যে শরবতে আজম জারিত্রান আছে নি দারে দিতা, আল্লাহ হেফাজত করো। জুসে কইলেছি সুদর ওয়াজ মধুর ওয়াজ করলে মানে খারাপ হয়। এদিন আইলা কান্দি ওয়াজ করি আর মানুষ 3 জন বার হয়ে গেছে। বার হইয়া আমার গাড়ির দ্বার হইয়া মাথিতরা এনরে তো বড় বালা হইতাম, এই নি ওয়াজ ছাড়া আর কোথা পাইছি না। আমার ড্রাইভার ভাই দ্বারও শুনছে, তাই তাদের বিষয় দিয়েছেন কি তৈল করতা তো, বলি না তাই জানেন না নি তাদের সব কিছু চলে। বুঝো তাই বলেতে মোল্লা নজরুল ঠিক আছে, আর নাই ওয়াজর মিটিং গো ওঠো রিজার্ভ করে গিয়া কইব না, এই মোল্লা খালি আশা আশা নি কান কুরআনও আছে না নি মাথো না। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বাইরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছেন হাসার কথা, বন্দা যদিও হাসার কথা কইছেন, তুমি মুস্কি আসি দিতাই, গুয়া মুড়ি আনি দিতাই, বন্দা দাঁত বার করি আসিলে খামাইবে না। ফালইয়াদহাকু কালিলা, কম করি আসো, ওয়ালইয়াবকু কাসীরা, আর বেশি বেশি করি খান্দ। সুবহানাল্লাহ। আসিতাম দাঁত পার করিয়া নাই, গুয়া মুড়িয়া নাই। হইলা রাই দামান বেটার ঘরে হইলা দেবার বাদে, দামান বেটা হল্লা সুবাত বই না, হইলা দামান ভুটে দিলাম। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো। এই না আসেননি বর্তমানে
আল্লাহুম্মা সাল্লি। ও ভাই ঠিক আছে, বালিশ দিতাম না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একে বরাবর লেগিলাই টেকি যদি হাসরে, আশারাকে ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সারাতনে বড় গুনাহ হইল তার নাম হইল মিসামাত মাতা। কোন কারণে? আল্লাহর বান্দারে ফরমাইল মিসামাতটা তুমি ছাড়ি দাও। আল্লাহর বান্দায় জমিন মিসামাত ছাড়ি দিছে। আর কয়েকদিন বাদে মনের মধ্যে আইল, রে আমি যদি আমার নবীজির সামনে যাই জিকার করবা মদ খাইনি, আমি মদ খাইয়া তাহলে তো আমি না করলে মিসামাত মাতাইব। কইল আমি জমিন মিশা মারতাম নাই। আল্লাহর বন্দায় লগে লগে জমিন মদ্যপান ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। সব গুনার ছাড়ি দিছে, একমাত্র তার জবান টিকাইতে গিয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আরেকটা জিনিসের কারণে রহমতের ফিরিস্তা সরিয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যখন কোন মহিলায় নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করইল, মাথার কাপড় থাকে না, চুলবার করিয়া জমিন চলাফেরা করইল, বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করইল, আমার নবী ফরমায় এই মহিলা চৌকে যতখান এলাকা দেখবাই, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতানায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এক বেঠি মানুষে হাড়ি ফিন্দুন না, মাথার কাপড় বউ প্রায় বেঠিন তোর হলাইল থাকে, তাকে কিছু বনিনতে নাইটি ফিন্দুন গলা বাই তুই হলো উড়ো নাই কেন মাফলার ওলা না, মাথা ঘুরি থাক কিতা করতা, মাথা ঘুরি থাক। যে বেঠিয়ে যে নারী সমাজে মাথার কাপড় নাই, চুল বার করিয়া হাঁটা ফিরা করবা, এনর চৌকে যতখান এলাকা ধরব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস্তা আইতানা। জুরে কোনা নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কড়া ভাষায় মাতি আনলাম মা বই নকলর কাছে আমার অনুরোধ হইল যে আপনি কাপড় পরিধান করবায়, আপনি সুন্দরভাবে শরীয়তর ভিতরে আপনার মাথা চুল ঘুরিয়া, আপনার হাত ঘুরিয়া, শরীর ঘুরিয়া আপনি কাপড় পরিধান করতায়। ইনো বেঠিন তোর দুইশ না, গোর বেঙ্গার দুইশ আছে, তাই নিজে খেয়াল করতে। এর কারণে আমি বাজার তো আমার পরিবারে যদি আমি কাপড় আনিয়া দেই, আমি কিছু ডিলা ডালা কাপড় আনি দিতাম চাবকল, যাতে কাপড় পরিধান করার পরে এই কাপড়টা আমি লাগাইছি, আমার হাতর মাপ আপনারা বুধবাই জানি খ বের হইব, তো গাছ না বের হইত। হ্যাঁ, এক দুই নজরুলের হাত আবো হামাইব না। হ্যাঁ, ওকে যদি ওগুলা রাখিতে তো কইবা আল্লাহ এই নাজ করেন কিলা, তো সাইজ বালা না এলা না, ইলা টাইট না, ডিলে হইতো। ও আমার হাত কত বড় আছে কেউ হইতে পারবে সম্ভব না। ওথা লাগে ডিলা কাপড় পরিধান করতাম। মা বোন যারা আসেন বেশিরভাগ এরারে আপনার হুঁশিয়ারি দেব হইছে যাতে টাইট কাপড় পরিধান করতে না করলে মানুষের দেখিয়া শরীরের মাপকাঠি বুঝবো, মানুষের চক্ষুই বা পড়ে গেলে মানুষের চোখ করাইত না।
আরেকটা মাসলা হইল মা বইল হল কোন কোন সময় দেখা যায় কোন মা বইন হল আসলে গোসল করিয়া কাপড় ধুইয়া কাপড় রাস্তাতে বেরো মেলিয়া দিন দিন নানি মা বইন হল সতর্ক হয়ে যাও তোমার কাপড় কোন সময় রাস্তার বেরো মেলিয়া দিও না বাগর লেংলা শয়তান যদি কোনো গুত থাকে বেরোর দ্বারো কি হলা চাইব চাইর ভাই চাইয়া দেবো খেয়ে নাই হাড়ি তো তা করবো ওখানে হুঙ্গিয়া কইবরে অত মজা আসছে না হুজুবিল্লাহ কইব ইকানো যদি অত মজা বেটি কিলা গুনা নানি কছে খারাপ পারা না না কিতা উদ্ভব বাবু সজাগ আছো ইচ্ছা তারা হইলা তো মূল পুঞ্জি আমার বুঝেছে খাইলে এক জায়গা তো আজ ওইটা বাক্কার আইতেছে গিয়া ভাই বেলা হরুতা জিকাইলাম যে কিতা লাগি বাদে বাপে কইলা জি না সাবাল ঘুমায় না হয় মোবাইলও যাই থাকো নেই দেখতাম আল্লাহ চলেন আল্লাহ দেব এর কারণে বিশেষ করে মা বই নকলর খাবার মেলিয়া দিতে আওড়ে দিতাম খানো দিতাম আওড়ে বাড়ি তো উঠানোর আগে দিতাই না ও মা বই নকল যখন তোমার কাপড় মেলিয়া দিবাই আলাদা সাইডে দেও যাতে জমিন কোনো মানুষে দেখে না বিশেষ করিয়া পুরুষ কোনো মানুষে দেখতো না যখন বন্দায় তোমার লাইটির ভাই চাইব যেমনে খয়ানি নাইটি দেখব দেখিয়া কইব বেটি কিরকম আসলো গতিকে জমিনেরও দইবাই আমার অনুরোধ হইল এই জমিন খাবার তুমি লুকাইয়া জমিন মেলিয়া দেও আল্লাহর হবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাড়ির ভিতরে আইলা যে বাড়ির মধ্যে কুকুর আছে অথবা যন্ত্র জানোয়ার কোন জিনিসের ফটো আছে এই গরো বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আইলা কওলা নাউযুবিল্লাহ কত গরো 2024 এর ক্যালেন্ডারে দেখবা এখানে হরুতা বেবি না টেলিস্কোপ লাগাইলাছে ওলা আশের হরুতা নিয়া থইছ নিলা তো ঠিক না যদি ক্যালেন্ডার তোয়া লাগে তো সাবালোর মুখ মেরিয়া ও ফাকিরে তুমি কিতা করতা কাগজ বই দিতা আর ভূত মিলতো না ঠিক আছে না আর নাইলে ক্যালেন্ডার লইতে ইলা ফটোয়ালা আমরা লইতাম না কোনো মানুষের ফটো যন্ত্র জানোয়ারের ফটো যে গড় থাকবো ই গড় নমাজ পড়লে নমাজ কবুল হইতো না খেয়াল খতরানি চাব হল হে হে বহুত মানুষ ইয়ান আছে আখতা বেগরকে লাগে এই দিন এক জায়গাত গেছি বেটি কইতা দৌড়ে যাও ক্যালেন্ডার লুকা আমি কইলাম আর লুকানি লাগতো না একবারে হরাইলাম অর্থাৎ মোল্লা হরার বাদে আমার এখান বাউত হয়ে যাবে হয়ে যায় না এর কারণে আমার বুজুর্গণ শুধু খালি আলিম ডরাইয়া মসজিদের ইমাম সাহেব ডরাইয়া তোমার ফটোটা করিও না ফটো যখন তুমি সামনে বসাই রাখবাই খোদার কসম ই গরো যত সময় পর্যন্ত ময়দান ফটো থাকবো আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাড়িতে দাঁড়ায় জোরে বলো না আউযুবিল্লাহ তোমার মা মারা গেছেন বাবা মারা গেছেন কেউ দেখবাই আলমিরা তৈন্যানি ইলা তো আর যাইজ নাই তোমার পীর মুর্শিদর ফটো তুলি আইলা তো আর যাইজ নাই রে ভাই যদি তোমার প্রয়োজন হয় দেখবার ইচ্ছা হয় জমিন অ্যালবাম আছে অ্যালবামের ভিতরে ফটোটা ঢুকাই এইভাবে ঘুরিয়ে রাখিলাও আর এই ঘরের মধ্যে কোনো অসুবিধা হইতো নাই কিন্তু বন্দা ময়দানে কোনো সময় বাইরে করিও না এখন কইবাই তোমার পকেটে পয়সা আছে নানি এখন তো এগুত মহাত্মা গান্ধী নানি এ ও তো ইলে নামাজই বলে মাতুন না ইলা তৈলে খামাইতো না মহাত্মা গান্ধীরে মুড়িলাও তো যে বাড়াই দিলা ও তাই শেষ এর কারণে আমার বুজুর্গ এইভাবে যদি ফটো ঘুরিলাও তোমার ঘর কোনো ধরনের কোনো অসুবিধা নাই রে কিন্তু সামনাসামনি বন্দা ফটো কোনো সময় বার করিও না কোন কোন বাড়ির যাবার বাদে দেখা যায় হরুতার যতন তলে কুত্তার যতন বেশি নেই বাবাই রে বাবাই লঙ্গর দিয়া আর আতাই না হুশরিও মুসলমান ইগু ঠিক না হ্যাঁ কুকুর ফালিতা শিকারি কুকুর এখন হসুবা কুকুর তৈরি করার শিকারি খামাইতো না যে বাড়ির কুকুর আছে খোদার কসম এই বাড়ি আল্লাহর রহমতের ফেরেশতা ইন্না কওলা নাউযুবিল্লাহ উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য এর জন্য আমার বুজুর্গণ
এই দুনিয়ার জমিন বন্দা জর্রা পরিমাণ নেকির কাম করিয়া যাইবাই বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ তোমার নেকি বাইর করিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম আল্লাহ ফরমান কিয়ামতের ময়দান মানুষ যখন কবর তলে উঠিবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা বন্দাই জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবা